আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার স্থল নিম্নচাপ ও মেঘ বৃষ্টি নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ধেয়ে আসছে তীব্র গতিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 14 জুলাই সোমবার এবং আগামীকাল 15 জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম ছুটির খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্থল নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে রাজশাহী এবং মেহেরপুর জেলার অঞ্চলে। তো এর প্রভাবে কিন্তু খুলনা, সাতক্ষীরা, যশোর, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা এসব জেলাগুলোতে ঘন্টায় 40 থেকে 55 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। সে সাথে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এসব জেলাগুলোতেও বর্তমানে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে মহাদেবপুর, সিংড়া, তারপর হচ্ছে মহানপুর, লালপুর, কুষ্টিয়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার পর থেকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি মালদহ, তারপর হচ্ছে এইসব জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে রাত 12টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভোর 5টার দিকে সেই নিম্নচাপটি কিন্তু ভারতের বিহার রাজ্যের দিকে চলে যাচ্ছে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর বিভাগে এর প্রভাব কিছুটা রয়েছে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বইতে পারে। তবে দেখতে পাচ্ছি যে স্থল যে নিম্নচাপের যে কেন্দ্রটা সেটা কিন্তু ভারতের বিহারের রাজ্যের দিকে চলে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ। নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে গতিতে কেটে যাচ্ছে। আগামী 17 তারিখ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু আর বাংলাদেশের ওপর স্থায়ী থাকবে না। আমরা দেখব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘের সঞ্চালন হচ্ছে রাজশাহী, পটিয়া, লালপুর, তারপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে মাগুরা, যশোর, নড়াইল, তারপর হচ্ছে বালিয়াকান্দি, পাংশা এসব জেলা কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত চলছে এবং ভালো পরিমাণ বজ্রবায়ু মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে কাটোয়া, তারপর হচ্ছে শান্তিপুর, বর্ধমান, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এসব জেলাগুলোতে অবস্থান করছে। এবং আজ রাত 12টার দিকে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, তারপর সিংড়া, নন্দীগ্রাম, তারাস, বগুড়া, আক্কেলপুর, শিবগঞ্জ, পেতনিখোলা এসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া একটি নিম্নচাপের যে অগ্রভাগে যে প্রভাবটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোতে রয়েছে। খেপুপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, তারপর হচ্ছে নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এখানে রয়েছে হাটহাজারী, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, তারপর রয়েছে রাঙ্গামাটি, রংধনু, খাগড়াছড়ি, দীঘিনালা এইসব জেলাগুলোতে বর্তমানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আকারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে আজ রাত 12টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকার মাদারীপুর, তারপর হচ্ছে মুকতারপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর তিরিশাল, কালিহাটি, টাঙ্গাইল, মহেশখালী, গাজীপুর এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, এখানে রয়েছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এইসব জেলাগুলোতেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই আপনারা যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন তারা একটু অপেক্ষা করুন, আপনাদের এলাকায় আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকলেও উত্তর
পূর্ব পশ্চিম দিক থেকে ঘন্টায় 55 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার ভিত্তিতে। তাই আপনারা যারা রাজশাহী বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলমগ্নের সৃষ্টি হতে পারে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটি জেলাতে। এরপর যে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা সরাসরি সকাল 6টার দিকে চলে আসলাম। মঙ্গলবার সকাল 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, মানিকগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, বানিস্থলী, ভালুকা, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ, তারাস, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, শিবগঞ্জ, এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে সকাল 6টার দিকে। তাছাড়া যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল এইসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 জুলাই মঙ্গলবার ভোর 6টার দিকে। আর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে পার হয়ে সেই নিম্নচাপটি কিন্তু ভারতের বিহারের রাজ্যের উপর অবস্থান করছে, যার ফলে বিহারে রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 15 জুলাই মঙ্গলবার ভোর 6টার দিকে। আর এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল 6টার দিকে। আর এখানে দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি এইসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে সন্দ্বীপ, হাতিয়া এবং নোয়াখালী, ফেনী, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রংপুর বিভাগে সকাল 6টার দিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রামে 2-1 স্থানে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি ভারী বৃষ্টিপাতের সারি ঢুকতেছে, সেটা কিন্তু সিংড়া, পাবনা, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, গোপীনাথপুর, তারপর হচ্ছে বাগেরহাট, তারপর হচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 9টার দিকে। আর এই সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর আমরা দুপুর 12টা বা দুপুর 1টার দিকে চলে আসলাম। দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টা থেকে। এরপর দেখতে পাচ্ছি যে পিরোজপুর, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, কেপোপাড়া, লালমোহন, বরিশাল, মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদপুর, চাঁদপুর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 জুলাই মঙ্গলবার দুপুর 1টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 জুলাই মঙ্গলবার বিকেল 5টার দিকে। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে আকাশও বেশ পরিষ্কার হতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা 16 জুলাই বুধবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেমন রাজশাহী, সিংড়া, বগুড়া, কুষ্টিয়া, মহাদেবপুর, তারপর হচ্ছে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারপর রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে পীরগঞ্জ, বিরামপুর, তারপর দিনাজপুর, সৈয়দপুর, তারপর ঠাকুরগাঁও, জলঢাকা, রংপুর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঠিক একই সময় বর্ধমান, দুর্গাপুর, বানকলিয়া, কাটোয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে 16 জুলাই বুধবার রাত 3টার দিকে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 16 জুলাই বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। অর্থাৎ আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মেঘ বৃষ্টি কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। আগামী 17 জুলাই পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে আগামী 17 জুলাই থেকে ইনশাল্লাহ। তারপর 18 জুলাই থেকে দেশ থেকে বিদায় নিতে পারে এই চলমান মেঘ বৃষ্টি ইনশাল্লাহ। তার পরবর্তী সময় আবার একটি নতুন বৃষ্টিপাত আসতে চলেছে, যেটা আগামী 22 তারিখের
পর থেকে আসতে চলেছে, তবে সেই বৃষ্টিপাত কতটা শক্তিশালী হবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে রাজশাহী, তারপর হচ্ছে পটিয়া, মহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, আদামদিঘি, আক্কেলপুর, পেটনিকোলা, তারপর হচ্ছে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর লালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপরে হচ্ছে শিবালয়, তারপর হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মাগুরা, মুকসাদপুর, নড়াইল, গোপীনাথপুর, তারপর সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মংলা, এইসব জেলা কোথাও কোথাও প্রায় 40 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। তাছাড়া রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এইসব জেলাগুলোতে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে দেশের উত্তর অঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে প্রায় 100 থেকে 200 বা 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের যে বন্যা প্রবণ নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।